कौनैन की मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाक के दरबारे लाख कोटी शुक्र और सुजूद। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র মাহে রবিউল আউয়াল মাসে দুনিয়ার সকল প্রকারের গুনাহের কাজ থেকে নির্বাচন করে, ইন্তেখাব করে, পছন্দ করে, হেফাজত করে জুমার নামাজ পড়ার জন্য আমাদেরকে মসজিদে এসে দিনের কিছু কথা বলা ও শোনার জন্য তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি দরুদ সালাম সেই মহান নবীর উপর, যিনি হলেন বিশ্ব মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুস সাফলাইন, বিশ্ব নবী, আখির নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এমন একটা সময় এখানে একত্রিত হয়ে বসেছি যে এই মাসটা হলো রবিউল আউয়াল মাস, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস, জন্মগ্রহণ করা মাস। তো এই মাসে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে আগমন করেছেন। সম্মানিত মুসলিয়ানে কিরাম, আমি আপনাদের সম্মুখে সূরা আহজাবের একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইহার উপর ভিত্তি করে মুখতাসার আকারে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে বলার তৌফিক দান করেন। আপনাদের সবাইকে আমলের নিয়তে ধৈর্যের পরিচয়ে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তো এই মাসটা হলো রবিউল আউয়াল মাস, আর আজকে 12 রবিউল আউয়াল। তো এই মাসে আমার আপনার নবী পৃথিবীতে আগমন করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবে, এটা দুনিয়ার সমস্ত মাখলুক জানত, সমস্ত সৃষ্টিজীব জানত, কিন্তু কখন আসবে, কোন সময় আসবে এটা জানত না। শেষ জামানায় আসবে, দিনে আসবে না রাতে আসবে এটা কেউ জানত না। সেই জন্য রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরখাস্ত করেছে, আয় মালিক, বিশ্বনবীকে আপনি আমার রাতের মধ্যে পাঠান, বিশ্বনবীর উসিলাতে আমি রাতের মর্যাদাটা বেড়ে যাব। তো দিন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছে, আল্লাহ যে নবীর উসিলাতে আপনি সমস্ত মাখলুকাত সৃষ্টি করলেন, সেই নবীকে আপনি আমার দিনের মধ্যে পাঠান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীকে এমন একটা সময় পাঠালেন, না রাত না দিন, সুবহ সাদেকের সময় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠালেন। নবীজির প্রতি মহব্বত আমাদের কম না বেশি? আওয়াজ যে কম,
নবীজিকে আমরা আমাদের কলিজা দিয়ে মহব্বত করি, ঠিক কিনা? অন্তর দিয়ে মহব্বত করি। তো বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা সময় পৃথিবীতে আগমন করেছেন যে সমাজের মধ্যে হালাল হারাম জায়েজ নাজায়েজের ভিতরে কোনো পার্থক্য ছিল না। চুরি ডাকাতি ব্যভিচার গুনাহের কাজ, কোনটা নিজের সম্পদ কোনটা পরের সম্পদ, এটাকে পার্থক্য নির্ণয় করা হতো না। এমন একটা অন্ধকার সময়ে পৃথিবীতে আসলে যে এসে তার আদর্শ তার আখলাক তার ভালোবাসা দিয়া পুরা সমাজকে গোটা জাতিকে একটা আদর্শ জাতি হিসেবে ভাব দিয়েছে। তবে আমাদের নবী যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগমন করেছেন, এই আগমনের তারিখ নিয়ে কিছু মতনক্য রয়েছে। কেউ বলেছেন ৮ই রবিউল আউয়াল, কেউ বলেছেন ৯ই রবিউল আউয়াল, কেউ বলেছেন ১২ই রবিউল আউয়াল। তবে উনি যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ওফাত হয়ে গেছেন, ওই তারিখটা ১২ই রবিউল আউয়াল, এর মধ্যে কোনো উলামায়ে কেরামের সন্দেহ নেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে দুনিয়ার সমস্ত মানুষকে জানাই দিতে পারতেন, ওই দুনিয়ার মানুষেরা অমুক দিন অমুক রাত্রে ওই সময় অমুকটা ৬টার সময় আমার নবী দুনিয়াতে আগমন করতেছে, সুতরাং তোমরা এই তারিখটাকে লিখে রাখো। ইচ্ছা করলে জানাই দিতে পারতেন না? জানেন না কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবীর ধরনের যদি ১২ই রবিউল আউয়াল জন্ম তারিখ হয়, তাহলে ওনার মৃত্যু দিবসে ১২ই রবিউল আউয়াল। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্ম তারিখ এবং মৃত্যু তারিখকে একত্রিত করে দিয়ে দুনিয়ার সমস্ত মানুষকে এই মেসেজ দিলেন, হে দুনিয়াবাসী, আমার নবীর জন্ম যেরকম জন্মদিন মৃত্যু দিবস জন্ম দিবস মৃত্যু দিবস পালন করা জায়েজ নাই, পৃথিবীর কোনো মানুষের জন্য জন্ম দিবস মৃত্যু দিবস পালন করা জায়েজ নাই। এই মেসেজ দেওয়ার জন্যই তিনি এই কাজ করেছেন। তো নবীজির আদর্শ এটা আমাদের জন্য শিক্ষা। এখন আমরা সমাজের মধ্যে দেখা যায় যদি টাকা পয়সা একটু মালিক হয়, এখন যে সমাজ, এই সমাজের ভিতরে টাকা পয়সা ছাড়াও এখন সাধারণ পরিবারের ভিতরেও জন্ম দিবস মৃত্যু দিবস পালন করে। জন্ম দিবস মৃত্যু দিবস পালন করা জায়েজ আছে। আল্লাহর পরে দুনিয়ার সমস্ত মাখলুকের উপরে দুনিয়ার সমস্ত নবীদের উপরে আমার আপনার নবীর মর্যাদা সবচেয়ে বেশি। সেই নবীর জন্ম দিবস মৃত্যু দিবস পালন করা জায়েজ নাই। পৃথিবীর কোন মানুষের জন্য জন্ম দিবস মৃত্যু দিবস পালন করা জায়েজ আছে? এখান থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি, তাহলে এটা আমাদের নিজেদের কপাল খারাপ, নিজেদের কপাল খারাপ। তো এই তারিখে অনেক সময় আমাদের দেশে এখন যে অবস্থা, এই দিবসগুলোকে উপলক্ষ করে বিভিন্ন রকমের আনন্দ মিছিল, বিভিন্ন রকমের র্যালি, জশ্নে জুলুসের মিছিল বের করা। আচ্ছা আপনারা বলেন তো, সাহাবায়ে একরাম নবীজির আশিক বেশি ছিলেন না কম ছিলেন? আমাদের চেয়ে বেশি না কম? কোন সাহাবায়ে একরাম আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে জন্ম দিবস মৃত্যু দিবস পালন করছে? কোন সাহাবা একরাম পালন করেছে? তাবিঈনরা পালন করেছে? তাবিঈনরা পালন করেছে? ইমাম আবু হানিফা পালন করেছে? ইমাম শাফি পালন করেছে? ইমাম আহমদ ইবনে হাম্বল করেছে? ইমাম মালিক করেছে? ইমাম বুখারী করেছে? এবং আকাবির যত বুজুর্গান দিন হক্কানি যত উলামা একরাম আছে, তারা কেউ জন্ম দিবস মৃত্যু দিবস পালন করেছে? কেউ একটা প্রমাণ দেখাইতে পারবে? এখন যারা জন্ম দিবস মৃত্যু দিবস পালন করে, এরা এক ধরনের নবীজির সাথে ধোঁকাবাজি করে। কিরকম ধোঁকাবাজি করে দেখবেন, যারা মিছিল করে, আনন্দ মিছিল করে, আচ্ছা জন্ম রাসূল 12ই রবিউল আউয়াল দুনিয়াতে আসছে, এই দিন উপলক্ষ করে আপনি যদি জন্ম দিবস পালন করেন, তাহলে এই দিন তো রাসূলের মৃত্যু দিবস। এমন দিন আপনি জন্ম দিবস পালন করতেছেন, আনন্দ মিছিল করতেছেন, যে দিন রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন আগমন করছেন, আগমন করার সংবাদ যখন রাসূলের চাচা আবু লাহাবের কাছে এই খবর গেছে, তার বাদী সুহাইবাকে খবরটা দিছে যে আপনার ভাতিজা হয়েছে, আব্দুল্লাহ করে পুত্র সন্তান হয়েছে। একজন কাফের তার ভাতিজার জন্মের সংবাদ শুনে দুই আঙ্গুল দ্বারা ইশারা করে যে বাদী তারা খবর দিয়েছিল, সুসংবাদের খবর দিয়েছিল, তাকে আযাদ করে দিয়েছে। এই আবু লাহাব দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখে জিজ্ঞাসা করছে, ও আবু লাহাব তোমার কি অবস্থা? আবু লাহাব বলতেছে, আমি কঠিন শাস্তির মধ্যে আছি, কঠিন বিপদের মধ্যে আছি। তবে আমার ভাতিজা যেই দিন জন্মগ্রহণ করেছিল, এই জন্মের সুসংবাদ শুনে আমি যে দুই আঙ্গুল দ্বারা ইশারা করেছিলাম, ওই দিন আসলে ওই দুইটা আঙ্গুল যদি আমি আমার মুখের মধ্যে দিই তাহলে কিছু পাই, কিছু পানি পাই, আমার শাস্তিটা একটু কম হয়। একজন কাফের যদি নবীজির শানে জন্মের সংবাদ শুনে যদি সে একজন বাদীকে আযাদ করে দিয়ে তার শাস্তি কম হতে পারে, আর একজন মুমিন যদি তার গোটা জীবনটাকে নবীর তরিকায় চালায়, সে শুধু আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? সে আল্লাহর জান্নাতে চলে যাবে। এখন এই যে মিলাদুন নবী, সিরাতুন নবী, আসলে পাঁচের ভিতরে 1 2 3 4 সংখ্যা আছে কিনা? 5 সংখ্যার ভিতরে 1 2 3 4 সংখ্যা আছে। সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবী, মুজিজাতুর রাসূল, মুজাহিদুর রাসূল, সিরাতুন নবী, সূরাতুন নবী, অর্থাৎ যা কিছু আছে সব কিছু সিরাতুন নবীর মধ্যে ঢুকানো আছে। এখন যারা খালি মিলাদুন নবী পালন করে, মিলাদুন নবী আশিক হিসেবে তারা রাস্তায় করে, এরা আসলে সত্যিকার রসুল আশিক না। কারণ মিলাদুন নবী এটা আলোচনা করা যায়, এটা আমল করা যায় না। কি করা যায় না? আমল করা যায় না। রসুলের জীবনের পুরো জিন্দেগির হলো 3টা পার্ট, সাধারণত 3টা পার্ট। নবুয়ত পাওয়ার আগে ওনার একটা জীবন, নবুয়ত পাওয়ার পরে আবার 23 বছরের জিন্দেগির মধ্যে একটা সময় মক্কি জিন্দেগি, 10 বছর মাদানী জিন্দেগি। তো ওনার জীবন 3টা পার্ট। নবুয়ত পাওয়ার আগে যা কিছু করেছেন এগুলি একটু আমাদের জন্য অনুসরণ করতে হবে, কিন্তু আমল করণীয় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন পৃথিবীতে আগমন করলেন, আগমন করার সঙ্গে সঙ্গে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে গেলেন এবং আমেনা ঘর এত আলোকিত হয়েছে, এত আলোকিত হয়েছে। ওনার একটা বাড়ি ছিল উম্মে আইমান। উম্মে আইমানের কাছে বিশ্বনবীর মা তার সন্তানকে দিয়ে বলতেছে, এই আমার সন্তানটাকে ভালো করে ধরে রাখো, শক্ত করে ধরে রাখো, কোন জিন ভূতে যেন না নিয়ে যায়। এই কথা বলতে না বলতেই সন্তানটা উম্মে আইমানের কোল থেকে নাই হয়ে গেল, বিলুপ্ত হয়ে গেল, হারিয়ে গেল। উম্মে আইমান বলতেছে, মা আপনি এই কথা বলতে না বলতেই কে যেন আপনার সন্তানটাকে আমার কোল থেকে নিয়ে গেল। বিশ্বনবীর মা কান্না শুরু করে দিলেন, আল্লাহ ভাগ্য করে আমি একটা সন্তান আমি পেয়েছিলাম, হয়তো বা আমার সন্তানটা কোনো জিন ভূতে নিয়ে গেছে। কারণ ওই সময় আরবের মধ্যে অনেক সময় ছোট বাচ্চাদেরকে জিন ভূতে নিয়ে যাইত, সেটাকে মনে করে তিনি বলেছে আমার সন্তানটা মনে হয় জিন ভূতে নিয়ে গেছে। অদৃশ্য থেকে আওয়াজ আসছে, ও আমেনা তোমার সন্তান আমার হাবিব বিশ্বনবী পৃথিবীতে আসার আগে দুনিয়ার সমস্ত মাখলুক আমার কাছে দরখাস্ত করেছে, আল্লাহ যে নবীর উসিলাতে আপনি तमाम পৃথিবী সৃষ্টি করলেন, সমস্ত মাখলুকাত সৃষ্টি করলেন, আল্লাহ সেই নবীকে আমরা এক নজর দেখতে চাই। আমেনা তুমি একটু অপেক্ষা করো, আমি ফেরেশতাদের কুলে উঠাইয়া সারা পৃথিবী ভ্রমণ করাইতেছি, মানুষকে দেখাইতেছি, কিছুক্ষণের মধ্যেই তোমার সন্তানকে আমি তোমার কাছে আবার ফেরত দিয়ে দেব। তোমার সন্তানকে তোমার কাছে আবার ফেরত দিয়ে দেব। বিশ্বনবী জন্মগ্রহণ করার পরে ওনাকে যখন দুনিয়ার মধ্যে শোয়া রাখা হয়েছে,
বিশ্বনবীর চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কালেমা পড়ে মুসলমান হয় নাই। বাতিজার জন্মের সংবাদ শুনে বাতিজাকে দেখতে আসছে। দেখতে এসে দেখে বাতিজাকে দোলনার মধ্যে শোয়া রাখা হয়েছে। সিরাত ইবনে হিশাম এবং তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ আছে, ওনাকে যখন দোলনার মধ্যে শোয়া রাখা হয়েছে, শোয়া রাখার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম যে আকাশের চাঁদ নবীজির এত কাছে আসছে, আমার নবীজি অর্থাৎ আমার ভাতিজা ইচ্ছা করলে হাত দিয়ে চাঁদটাকে ধরতে পারবে, এত কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি ব্যাপার, কিছুই তো বুঝতে পারতেছি না, চাঁদটা এত কাছে এসেছে, ইচ্ছা করলে আমার ভাতিজা হাত দিয়ে ধরতে পারবে। আমার ভাতিজা যদি মাথা ডান দিকে ঘোরায়, চাঁদটাও ডান দিকে যায়। আমার বাচ্চা যদি মাথাটা বাম দিকে ঘোরায়, চারটা বাম দিকে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি কিছুই বুঝতে পারতেছি না, কার কাছে জিজ্ঞাসা করব, কার কাছে এর সঠিক সমাধান পাবো, কিছুই বুঝতে পারতেছি না। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই দিন আমি কালেমা পড়ে মুসলমান হলাম, মুসলমান হওয়ার পরে বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনি পৃথিবীতে আসলেন, ওই দিন আকাশের চাঁদটা এত কাছে কেন এসেছিল? আল্লাহর নবী বলেন, চাচা, পৃথিবীতে যত সন্তান আসে সমস্ত সন্তানরা কেঁদে কেঁদে আসে। আমি যেন না কাঁদি, আমি যেন কষ্ট না পাই, আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ পাঠিয়ে দেয়া সান্ত্বনা দিয়েছেন আর বলেছেন, ওগো নবীজি, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনার কারণে আমি तमाम পৃথিবী সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর উসরাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পৃথিবী সৃষ্টি করেছেন, তার মর্যাদা, তার সম্মান এত বেশি দিয়েছেন যে দুনিয়ার মধ্যে যত নবী আছে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা নাম ধরে আহ্বান করেছেন। কিন্তু আমাদের নবী একবার কোনো সময় কোনো জায়গায় ওনাকে নাম ধরে আহ্বান করে নাই, সব সময় ওনাকে সম্মান দিয়ে রেখেছেন। ও দুনিয়ার মানুষেরা, আমি আমার বন্ধুকে এত সম্মান দিলাম, এত সম্মান দিলাম, এত ইজ্জত দিলাম, আজকে যদি সেই নবীকে নিয়ে কেউ কটাক্ষ করে, সেই নবীকে নিয়ে যদি কেউ ঠাট্টা করে, আর তুমি মুসলমান, তোমার পরিবারের ভিতরে যদি আঘাত না লাগে, বুঝতে হবে তোমার ভিতরে ঈমানের বলতে কিছুই নাই। যদি তোমার ভিতরে ঈমান থাকে, ঈমানের গন্ধ থাকে, ঈমানের শক্তি থাকে, বিশ্ব নবীকে নিয়ে গালাগালি করবে, কটাক্ষ করবে, আপনি আপনার জীবন বাজি রেখে ওই বেয়াদবকে, ওই নাস্তিককে শিক্ষা না দিয়ে আপনি কখনোই ছাড়বেন না। কারণ বিশ্ব নবীকে আমরা আমাদের জীবনের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসি। এমন ভালোবাসি, একজন সাহাবী ছিল, সাহাবীদের ভালোবাসাটা কিরকম ছিল? একজন সাহাবী ছিল উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন উম্মে ওয়ালাদ ছিল। উম্মে ওয়ালাদ বলা হয় এমন দাসী যার সাথে স্ত্রীর মতো ব্যবহার করা যায়। উম্মে ওয়ালাদ ছিল। এই উম্মে ওয়ালাদ এই সাহাবীর খুব খেদমত করত, খুব ভালোবাসতো, খুব সেবা যত্ন করতো। ভালো করে বুঝবেন, একজন সাহাবী তার স্ত্রী তার খুব খেদমত করতো, তারা খুব ভালোবাসতো, খুব খেদমত করতো, কিন্তু সে নবীরে গালিগালাজ করতো। ওই সাহাবী বারবার ওই তার স্ত্রীকে বোঝায়, দেখো সাবধান, তুমি আমার সেবা করো, আমার খেদমত করো, আমার মহব্বত করো, ভালো কথা, কিন্তু আমার নবীজির সামনে আমার নবীজিকে নিয়ে কখনো কটাক্ষ করবা না, আমার নবীজিকে নিয়ে কখনো ঠাট্টা করবা না। প্রতিদিন বোঝায়, কিন্তু সে বিরত হয় না। একদিন রাত্রি এমন পর্যায়ে গালিগালাজ শুরু করেছে। এই অন্ধ সাহাবী চিন্তা করলো, আরে এখন যদি আমি চুপ থাকি তাহলে আমি তো আল্লাহর খাতায় আমি ইমানদার হিসেবে বিবেচিত হব না। ওই অন্ধ সাহাবী একটা চাকু বা একটা ছোরা হাতে নিয়ে তার স্ত্রীকে এলো পাতারে কোপানো শুরু করলেন। কোপাইতে তাকে মেরে ফেললেন। মেরে ফেলার পরে এই লাশ নিয়ে যখন বিশ্বনবীর সামনে গেছে, বিশ্বনবীর লাশ থেকে বলছে, আরে মানুষ এইভাবে কোপায় নাকি? কে এই কাম করেছে? এই সাহাবী, আমি সংক্ষেপে বলতে চাই, এই সাহাবী কে যখন ডাকা হয়েছে, সাহাবী নবীজির সামনে যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে আমার স্ত্রী ছিল, সে আমার খুব সেবা করতো, সে আমার খুব ভালোবাসতো, এমন সেবা করতো, আমি তার সেবায় খুশি ছিলাম, কিন্তু আপনার সামনে সে বেয়াদবি করতো, আপনাকে গালিগালাজ করতো, আপনাকে নিয়ে কটাক্ষ করতো। ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন তাকে আমি বুঝাইতাম, কিন্তু গত রাত্রে এমন পর্যায়ে গালিগালাজ শুরু করছে, আমার ধৈর্যের বাঁধটা ভেঙে গেছে।
আমি তখন একটা ছুরি নিয়ে ইমানের তাকিদে, ইমানের খাতিরে আমি তাকে এলোপাতাড়ি কুপিয়ে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি। আল্লাহ নবী বললেন, তুমি তাকে হত্যা করেছ, হত্যার পরিবর্তে হত্যা হবে, এই ফাইসালা, এই সিদ্ধান্ত আল্লাহ নবী দিবে। এমন সময় দেখে জিব্রাইল আসতেছে। আল্লাহ নবী বলে, এই সময় তো জিব্রাইল আসার কথা না, কেমন জিব্রাইল আসে? একটু অপেক্ষা করে জিব্রাইল এসে নবীজির কানে কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনাকে নিয়ে কটাক্ষ করবে, যে আপনাকে নিয়ে ঠাট্টা করবে, তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই হত্যার কোনো বদলা হবে না, এই হত্যার কোনো বদলা হবে না। বিশ্ব নবীকে নিয়ে যারা কটাক্ষ করবে, যারা এই ঠাট্টা করবে, তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। আমি আমার জীবনের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসি। আমার জীবন থাকবে কি থাকবে না, আমি বাঁচবো কি বাঁচবো না, সেটাও সময় নাই। কিন্তু আমার নবীকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, সে যত বড় ক্ষমতাশীল হোক না কেন, যত বড় পাওয়ারফুল হোক না কেন, একটা মানুষ বিভিন্ন দল করতে পারে, এটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু সে যদি ইসলাম ধর্মের লোক হয়, নবীকে নিয়ে যদি কটাক্ষ করে, আমি মুসলমান হিসাবে, আমি ইমানদার হিসাবে যদি আমি প্রতিবাদ না করি, কালকে আমাদের মাঠে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, হে দুনিয়ার মানুষেরা, আমার নবীকে আমি এত মর্যাদা দিলাম, এত সম্মান দিলাম, এত কিছু দিলাম, আজকে আমার নবীকে নিয়ে কটাক্ষ করা হলো, তোমরা কেন চুপ ছিলা, কেন চুপ দিলা? আমার কাছে জবাব দাও। কি জবাব দিলেন আপনি? কোনো জবাব থাকবে না। আল্লাহর কাছে আপনি আমার বারাকাত করুন। আজকে সেই নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত হিসাবে দান করছে। বিশ্বনবী আমাদের জন্য মডেল। আজকে আমরা এই মিলাদুন নবী, সিরাতুন নবী, মিলাদুন নবী পালন করতে গিয়ে রবিউল আউয়াল মাস আসলে আমার নবীর খুব স্মরণ করি। পুরো মাসটা চলে গেল, নবীর কথা আর খবর নেই। এরকম সিস্টেম, হ্যাঁ, এরকম সিস্টেম। আমাদের নবী কোনো মাসিক নবী না, আমাদের নবী কোনো বাৎসরিক নবী না। আমাদের নবীকে আল্লাহ জন্ম তারিখ, মৃত্যু তারিখ একত্রিত করে বুঝাই দিয়েছিলেন, দুনিয়ার মানুষেরা, আমি আমার নবীকে তোমাদের জন্য দিয়েছি 24টা ঘন্টা স্মরণ করার জন্য। এক মাস স্মরণ করলাম, বাকি 11 মাস ভুলে গেলাম, এই জন্য আমি আমার নবী তোমাদের কাছে দিই নাই। 24 ঘন্টা স্মরণ করার ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। অনেক কারণ আছে, সবগুলি বলা সম্ভব না। কারণ হলো এটা এমন একটা সাবজেক্ট সারা বছর যদি আলোচনা করা হয়, এই সাবজেক্ট শেষ হবে না। তো আমি সংক্ষেপে বলতেছি। তো এই যে আমরা আসলে মিলাদুন নবী আমরা করি, আসলে এটা কতটুকু জায়েজ? মিলাদুন নবী জন্ম বৃত্তান্ত, এটা আলোচনা করা যায়, আমল করা যায় না। এটা আমল করা যায় না। আজকে সমাজের বিভিন্ন জায়গায় দেখা যায়, অনেক জায়গায় আমরা মিলাদ করি, একদম হুজুর আনি কয়েকটা কবিতা বলে, এটা আরবি বাংলা কয়েকটা কবিতা বলে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, এগুলো বলে না? আর আমরা খুব মহব্বতের সাথে মনে করি যেটা খুব মিলাদ হইতেছে। এটা আসলে সহি তরিকার মিলাদ নয়। আরবির গ্রামার আছে যে 5টা কারণে শব্দের শুরুটা যদি হয়, তাহলে শব্দের শেষে তানবিন হয়। আমি সংক্ষেপে বলতেছি, এটা আসলে উলামা একরাম যারা বুঝবেন। শব্দের শুরুটা যদি 5টা কারণে শব্দের মধ্যে তানবিন হইতে বাধা দেয়, তানবিন তো বুঝেন, যারা মক্তবে পড়ে কেবল কায়দা করছে তারাও বুঝে তানবিন কারে কয়। 2 জবর 2 জে 2 পেশকে কি বলে? তানবিন বলে। 2 জবর 2 জে 2 পেশকে তানবিন বলে। এই তানবিনটা শব্দের মধ্যে 5 কারণে বাধা দেয়। কয় কারণে বাধা দেয়? 5 কারণে। আচ্ছা, প্রতিটা ভাষার একটা ব্যাকরণ আছে না? আরবি ভাষার একটা ব্যাকরণ আছে। তো এই 5 কারণে শব্দের মধ্যে তানবিন হইতে বাধা দেয়। 1 নম্বর, শব্দের শুরুতে যদি আলিফ লাম হয়, তো শব্দের শেষে তানবিন হবে। যেমন আমরা বলি আলহামদুলিল্লাহ, যদি শব্দের শুরুতে আলিফ না থাকতো তাহলে হামদালিল্লাহ অথবা হামদুলিল্লাহ। কথাটা বুঝতেছেন আপনারা? আমার কথা কি আপনারা বুঝতেছেন? শব্দের শুরুটা যদি আলিফ লাম হয়, তাহলে শব্দের শেষে তানবিন হবে না। যেরকম আলহামদুলিল্লাহ, এখানে তানবিন হয় না শব্দের শেষে। যদি আলিফ লাম না থাকতো হামদালিল্লাহ অথবা হামদুলিল্লাহ হতো।
ইয়া সালামু ইয়া নবী সালাম আলাইকা, এখানে শব্দের শুরুতে আলিফ লাম হয় নাই, তাহলে এখন তানবিন হবে। ইয়া নবী সালামুন আলাইকা হওয়ার কথা ছিল, তা আমি পড়তেছি কি ইয়া নবী সালাম আলাইকা। তাহলে আমারটা কি সহি হইতেছে নাকি গলত হইতেছে? সহি হইতেছে নাকি গলত হইতেছে? এক নম্বর। দুই নম্বর কারণ হলো শব্দটা মবনি হওয়া, যা আরবি ব্যাকরণ গ্রামার। সংক্ষেপে বলতেছে, হয়তো ওলামা একদম বুঝবেন, আপনারা হয়তো অনেকে এটা বুঝবেন না। শব্দের শুধু মাপনি হওয়া, যদি মাপনি হয় তাহলে শব্দের শেষে তানবিন হবে না। এখানে তো এটা তো মুআরাব, ইয়া সালামু ইয়া নবী সালাম আলাইকা, সালাম আলাইকা এটা কি মুআরাব। তো মুআরাব হইলো আপনি তানবিন কেন দিলেন? ইয়া নবী সালামু আলাইকা হওয়ার কথা ছিল, আপনি পরে ইয়া নবী সালামু আলাইকা বললেন, এটা আরেকটা হলো। এরপর তিন নম্বর কারণ হলো শব্দটা মুজাফ হওয়া। শব্দ যদি মুজাফ হয় তাহলে শব্দের শেষে তানবিন হবে না, কিন্তু এটা মুজাফে হিলাই হয়েছে, আপনি কেন তানবিন দিলেন? 4 নম্বর শব্দটা মুনসারিফ হওয়া, কিন্তু এটা তো গায়ে মুনসারিফ, আপনি শব্দের শেষে তানবিন কেন দিলেন? 5 নম্বর কোনো মহিলার নাম হওয়া, ইয়া নবী সালাম আলাইকা, এটা কি কোনো মহিলার নাম? নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলার একটা নাম, আল্লাহ তাআলার একটা নাম। ইয়া নবী ইয়া সালাম আলাইহি, সালাম আলাইহি, সালাম একটা আল্লাহ তাআলার নাম। আল্লাহ তাআলার একটা নাম দি কোনো মহিলার নাম না। আল্লাহ কি মহিলা? আল্লাহ মহিলা না, আল্লাহ পুরুষ না, আল্লাহ কি আল্লাহই ভালো। এই 5 কারণে শব্দের মধ্যে তানবিন হইতে বাধা। তাহলে আমরা যারা ইয়া নবী সালাম আলাইকা সালামুন আলাইকা পড়তেছি, এটা গলত না সহি? তাহলে এক সালামের মধ্যে যদি এত ভুল হয়, এই গলত সালাম আল্লাহ নবীজি কখনোই গ্রহণ করবেন না। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এই জন্য ইয়া নবী সালাম আলাইকা, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা কখনো বলেছেন ইয়া নবী সালাম আলাইকা। আমাদের নবীর সামনে কখনো আল্লাহ তাআলা কথা বলেন ইয়া নবী। আমরা সকলে নামাজের মধ্যে বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। কি বলছে শব্দটা? আইয়ুহান নবী। আল্লাহ রাসূল যখন মেরাজে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে সুপরিচিত নবী, আপনার আগমন কতই না ভাগ্য। স্পেশাল শব্দ, এটা তার জন্যই খাস, দুনিয়ার অন্য কারোর জন্য খাস না। অন্য নবীদেরকে আল্লাহ তাআলা ইয়া নবী, ইয়া দাউদ, ইয়া সুলাইমান বিভিন্নভাবে ডাকছেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা কখনো ইয়া নবী বলে ডাক দিছে, কেউ প্রমাণ দেখাইতে পারবে না। কোন সাহাবা একরাম ইয়া নবী বলেছে, প্রমাণ দেখাইতে পারবে না। তাবিঈনরা বলেছে, প্রমাণ দেখাইতে পারবে না। তাবিঈনরা বলেছে, প্রমাণ দেখাইতে পারবে না। এই দুনিয়ার মধ্যে যত বুজুর্গানে দিন আছে, হকানে উলামা একরাম আছে, কেউ বলেছে ইয়া নবী, এই কথাটা ব্যবহার করছে, প্রমাণ দেখাইতে পারবে না, প্রমাণ দেখাইতে পারবে না। আমি নবীজির শানে যদি দুরূদ পড়ি, সহি তরিকায় যদি নবীজির শানে মিলাদ করি, তাহলে ওই মিলাদের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়। কি নাযিল হয়? রহমত নাযিল হয়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একবার মক্কা নগরীতে গেলেন, দেখলেন যে একটা মিলাদের মাহফিল হইতেছে। তখন রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হইতেছে। একটা মজলিসের মধ্যে দেখলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ দেখায় যে আকাশ থেকে একটা নূর এই মজলিস বরাবর এসে চমকাইতেছে। তখন তিনি দেখলেন ঈদের সহি তরিকার মিলাদ। আর আমরা যেটা বর্তমান যেটা প্রচলিত আছে, প্রচলিত মিলাদ এটা সহি তরিকার মিলাদ না। সহি তরিকার মিলাদ করেন আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত, সকিনা নাযিল হয়। যে কোনো কাজ করব সহি তরিকা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কি বলেন? সহি তরিকা করার চেষ্টা করব। তো নবীকে আল্লাহ তাআলা কখনোই ইয়া নবী বলে কখনো ডাকেন না। আল্লাহ তাআলা তার রাসূলকে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে সুপরিচিত নবী। আরো অর্থ আছে, অর্থাৎ যে নবীকে গাছে চিনে, মাছে চিনে, জঙ্গলের প্রাণীরাও চিনে, সবাই যারা চিনে, এই নবী তো অপরিচিত হতে পারে না। সেই নবীকে আল্লাহ সম্মান দিয়ে রেখেছেন। কোরআন ও কারীমের ভিতরে যত জায়গায় দেখবেন, যেখানে আল্লাহর নাম আছে সাথে সাথে রাসূলের নাম আছে। ওয়া মান ইশাকিল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং রাসূল
ومن يعص الله والرسول الله والرسول ومن يحادد الله والرسول الله والرسول ومن يعص الله والرسول الله والرسول براءة من الله والرسول আযান من الله والرسول الله والرسول الله والرسول এর কারণ হলো আমি আল্লাহর পরে আমার নবীর মর্যাদা সবচেয়ে বেশি সুবহানাল্লাহ সবচেয়ে বেশি ও নবীজি কাফেররা আপনাকে নিয়ে ঠাট্টা করেছে ব্যঙ্গ করেছে যে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনার নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না নবীজি আপনার নামটাকে আমি মালিকের সাথে সম্পৃক্ত করে আপনার উম্মতের মধ্যে আমি সম্মানের সাথে ধরে রাখব সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে দেখবেন 12টা হরফ আছে ওলামা একদম আছেন যে হরফের নুক্তা থাকে যে হরফ পাওয়ার কম থাকে আরেকজনের সাহায্য চলে ঠিক না হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে দেখবেন 12টা হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে দেখবেন 12টা হরফ লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কোনো নুক্তা নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো নুক্তা নাই তার মানে হলো যে হরফে নুক্তা থাকে না হরফের পাওয়ার বেশি থাকে আল্লাহ বলে আমি যেরকম পারি আমার নামের অক্ষরগুলি পারি আমার নবী যেরকম পারি আমার নবীর নামের অক্ষরগুলি পারি সুবহানাল্লাহ এত সম্মান এত ইজ্জত তার নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন আজকে সেই নবীকে নিয়ে যে কটাক্ষ করে তখন দিলের মধ্যে কেমন কষ্ট লাগে আল্লাহ সম্মানিত উপস্থিতি সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে নরম তবিয়তের সাহাবী ছিল খলিফাতুল মুসলিমিন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি এত নরম তবিয়তের সাহাবী উনি কখনো গালি দেয় না মানুষের গালি শুনে এই নরম তবিয়তের সাহাবীরা রাস্তা দিয়ে হেঁটে যেতেছে এক ইহুদি আর ইহুদির কাছে শোনা বলতেছে এই এতদিন জানতাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ গরিব এখন কি তার আল্লাহ গরিব কি আল্লাহ কোরআন শরীফ পড়ে হাসানের আয়াত নাযিল করছে এটাকে বুঝি করে এক ইহুদি আর ইহুদির কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শোনা করতেছে এতদিন জানতাম আব্দুল্লাহ আল্লাহ গরিব এখন কি তার আব্দুল্লাহ বেটা মুহাম্মদ গরিব এখন কি তার আল্লাহ গরিব আল্লাহ আমাদের কাছে পড়ে হাসান চাইতেছে সিদ্দিক আকবর নরম তবিয়তের সাহাবী সে কে থাপ্পড় দিয়ে বসছে ওই ইহুদিকে নবীর কাছে নালিশ করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী আবু বকর আমাকে থাপ্পড় মেরেছে রাসূল বলেন সাহাবী ইহুদি তুমি যে নামটা বলেছো নামটা তুমি ভুল কইছো নামটা ওমর হতে পারে কারণ ওমরের বৈশিষ্ট্য আছে মানুষকে থাপ্পড় দেওয়া আবু বকর তো জীবনে কাউকে থাপ্পড় দেয় না তো ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর চিনি ওমর চিনি আজকে থাপ্পড়টা আমাকে আবু বকর দিয়েছে আবু বকর যদি তোমাকে